जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর প্র্যাকটিস গ্রাউন্ডে আছে যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে শেষ অনুশীলন সেরে নিল ইস্ট বেঙ্গল এফসি এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু মুখিয়ে থাকবে এই ম্যাচটা জেতার জন্য। এখন অবধি জয়হীন লাল হলুদ ব্রিগেড এবারে আইএসএলে। সুতরাং নর্থ ইস্টের মতো দুর্ধর্ষ দলের বিরুদ্ধে জয়টা কিন্তু পাওয়া খুব সহজ হবে না ইস্ট বেঙ্গলের জন্য, কিন্তু তার জন্য প্রস্তুতিতে কোনো খামতি নেই এবং সেই প্রস্তুতির কিন্তু যাবতীয় অনুশীলন আপনারা ইতিমধ্যেই দেখেছেন এক্সট্রা টাইম বাংলার পর্দায়। আজকে শেষ অনুশীলনে কি হলো সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। গতকাল উপস্থিত ছিলেন না দলের তারকা ডিফেন্ডার হেক্টর ইউসতে, তবে সবাইকে স্বস্তি দিয়ে আজকে কিন্তু চলে এলেন হেক্টর। হেক্টর কিন্তু এসেছেন এবং দলের সাথে একেবারে পুরো দমে অনুশীলন করেছেন। সিচুয়েশন প্র্যাকটিসে কিন্তু দলের সাথে পুরো দমেই প্র্যাকটিস করেছেন হেক্টর, ফলে আবারও তিনি নর্থ ইস্ট ম্যাচের জন্য কন্টেনশনে রয়েছেন সেটা কিন্তু বলাই যায়। এবং নন্দকুমার তিনি আজকে উপস্থিত ছিলেন না, তাকে রেস্ট দেওয়া হয়েছে যেহেতু তিনি এই ম্যাচটা খেলবেন না, ফলে নন্দকুমার এই ম্যাচটায় নেই, সেই কারণে প্র্যাকটিসেও তিনি উপস্থিত ছিলেন না। এবং বাকি কথা বললে জেসিন টিকে গতকাল তিনি দলের সাথে অনুশীলন করেছিলেন দীর্ঘ বিরতির পর, কিন্তু আবারও তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলো। আজকে একেবারে অনুশীলনের শুরুতেই তাকে টিম ডক্টরের সাথে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং যেটা জানা যাচ্ছে তার পায়ে কিছুটা চোট রয়েছে, সেই কারণে তাকে দলের ডাক্তারের সাথে টিম হোটেলে নিয়ে যাওয়া হলো। আর বাকি অনুশীলন আজকে যে অনুশীলন মেনলি হলো সিচুয়েশন প্র্যাকটিসই হয়েছে, দুটো দলে ভাগ করে আজকে সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে। এবং যে ছকটা আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে ছকে অস্কার ব্রুজো মূলত খেলার চেষ্টা করছেন, যে আক্রমণে 3 জন এবং মাঝমাঠে 3 জন, এরকম একটা ছকে কিন্তু খেলানোর পরিকল্পনা সাজাচ্ছেন। সেইখানে বিশেষতভাবে আমরা দেখতে পাচ্ছি যে মাদি তালাল তিনি হয়তো উইংয়ে অপারেট করবেন এবং হেক্টর ইউসতে না হিজাজি মাহের, এই দুজনের মধ্যে কে শুরু করবেন সেইটা নিয়ে কিন্তু এখনও দ্বন্দ্ব রয়েছে। কারণ সিচুয়েশন প্র্যাকটিসে যখন দুটো দলে ভাগ করা হচ্ছে সেখানে একবার কখনো হিজাজি মাহেরকে মূল দলে খেলানো হলো, তারপরের মুহূর্তেই আবার কিন্তু হেক্টর ইউস থেকে খেলানো হলো। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ডিফেন্সে কে শুরু করবেন সেইটা একটা বড় চিন্তার বিষয়। এবং অন্যদিকে আক্রমণে আমরা এই রদবদলটা দেখলাম যখন দিমিত্রিয়াস দিয়ামান্টাকস এবং ক্লেইটন সিলভার মধ্যেও কিন্তু এই রদবদলটা হয়েছে। হয়তো দিয়ামান্টাকস শুরু করতে চলেছে, তবে তার দলের অভিজ্ঞ ফরওয়ার্ড ক্লেইটনকেও কিন্তু পরীক্ষার মুখে ফেলেছেন অস্কার ব্রুজো। যদি ক্লেইটন সেখানে উত্তীর্ণ হন তাহলে কিন্তু ক্লেইটনকেই হয়তো আমরা শুরু থেকে দেখতে পারি, তবে পাল্লা ভারী দিমিত্রিয়াস দিয়ামান্টাকসের ওপরেই। এবং যে বিষয়টা খুব স্পষ্ট, মূলত উইং থেকে আক্রমণ নর্থ ইস্টের যে দুর্বলতা, অর্থাৎ রাইট ব্যাক দীনেশ সিং তিনি সাসপেনশনের জন্য নেই, সেই কারণে সেই জায়গা থেকে মূলত আক্রমণের চেষ্টা থাকবে ইস্ট বেঙ্গলের এবং তারই কিন্তু যাবতীয় প্রস্তুতি করছেন কোচ অস্কার ব্রুজো। চলুন দেখে নিই আজকে ইস্ট বেঙ্গলের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। एक्स्ट्रा टाइम। लेटेस्ट নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।